গত কয়েকদিন রিয়াল মাদ্রিদে এলোপাতাড়ি তাণ্ডব চলতেছে। তাণ্ডব বলতে রিয়াল মাদ্রিদের লিজেন্ডারি ফুটবলাররা বিদায় নিতেছে এবং সবচেয়ে সফল কোচ যিনি তিনিও বিদায় নিয়েছেন। এখন বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন জাবি আলোনসো। আপনারা জানেন জাবি আলোনসো একজন ইয়ং কোচ এবং তার ট্যাকটিক্সগুলা আধুনিক ফুটবলের সাথে অনেকটাই মানানসই এবং সে অনেকটা পেপ গার্দিওলা টাইপের কোচ বা নিজেকে ওইভাবেই তৈরি করার সে চেষ্টা করতেছে। তার ট্যাকটিক্সটা হচ্ছে আপনার সে কিন্তু 3-4-3 ফরমেশনে খেলানোর ট্রাই করে এবং এভাবেই প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা করে। এখন কথা হচ্ছে তার টিমে এমবাপ্পে আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে, তারপর হচ্ছে বেলিংহাম আছে, তারপরে নতুন আরও অনেকে আসতেছে। এই প্লেয়ারগুলো আছে, এইগুলোর ম্যানেজমেন্ট করা বা ম্যানেজ করা জাবি আলোনসোর জন্য প্রথম সিজনটা অনেকটাই আপনার পরীক্ষা বলতে পারেন বা অনেকটা ঝুঁকি বলতে পারেন। সো তারপরেও জাবি আলোনসো যে ধরনের কোচ রিয়াল মাদ্রিদ তাকে হায়ার করে আনছে, বুঝতে পারতেছেন তার কাছ থেকে রিয়াল মাদ্রিদ হয়তো ভিন্ন কিছু চায়। তো আমরা খেলা দেখবো এবং প্রথম সিজনটা আমার কেন জানি মনে হইতেছে যে অ্যালোনসোর জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। কেননা রিয়াল মাদ্রিদের মতো জায়গায় এসে তারপরে হচ্ছে আবার অ্যানসেলোত্তির মতো কোচের আপনার রিপ্লেস হয়ে সে আসলে কতটুকু ধরে রাখতে পারে সেটাই দেখার বিষয়। ধন্যবাদ।